ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে তা হচ্ছে প্রথম অধ্যায় ফসলের ডাক, এর সাথে সংশ্লিষ্ট যে অধ্যায়টি রয়েছে অনুসন্ধানী বইয়ের জীব বৈচিত্র্য। দ্বিতীয় অধ্যায় থাকছে পদার্থের সুলুক সন্ধান এবং এর সাথে যে সংশ্লিষ্ট অধ্যায় রয়েছে তা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অণু ও পরমাণু, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। অনুশীলনী বইয়ে থাকবে তৃতীয় অধ্যায়ে হচ্ছে কোষ পরিভ্রমণ, সংশ্লিষ্ট অধ্যায় 4 কোষ বিভাজন, 4 অধ্যায় হচ্ছে সূর্যালোকে রান্না এবং সংশ্লিষ্ট অধ্যায় হচ্ছে 6 অধ্যায় তাপ ও তাপমাত্রা, 8 অধ্যায় থাকবে কাজ, শক্তি ও দক্ষতা। এরপর রয়েছে 5 অধ্যায় যেটা হচ্ছে অদৃশ্য প্রতিবেশী, এর সাথে সংশ্লিষ্ট যে অধ্যায় সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় অণুজীব জগৎ। 6 অধ্যায় থাকছে পানির সাথে বন্ধুত্বতা, 11 অধ্যায় মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ। 7 নম্বরে থাকছে ডাইনোসরের ফসিলের খোঁজে এবং এর সাথে সংশ্লিষ্ট অধ্যায়টি হচ্ছে অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে। তোমাদের এই পরীক্ষায় মানবন্টনটি হচ্ছে নৈবত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক নির্ধারণ করা রয়েছে। এক কথায় উত্তর যেখানে থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক নির্ধারণ করা হয়েছে, মোট 10 মার্ক। এরপরে খ নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির জন্য মার্ক 2, মোট মার্ক হচ্ছে 20 মার্ক। গ নম্বর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5, মোট 15 মার্ক। ঘ নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এখানে 60টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 8 মার্ক বরাদ্দ থাকবে, মোট মার্ক হচ্ছে 40। আজ আমরা তোমাদের যে নমুনা প্রশ্নটি এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে সেই এনসিটিভি কর্তৃক নমুনা প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, সুতরাং বোঝা যাচ্ছে এই নমুনা প্রশ্নপত্রটি পরীক্ষায় আসবে না। অধিক প্রস্তুতির জন্য আমরা এই নমুনা প্রশ্নপত্রটি প্র্যাকটিস করতে পারি। আজ আমরা ক বিভাগ নৈবত্তিক অংশ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়? উত্তর হবে খ জিনগত বৈশিষ্ট্য। 2 নম্বরে প্রাণীকোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। 3 নম্বরে উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি? অপশন হচ্ছে কোষ প্রাচীর, এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ ঝিল্লি। উত্তর হবে এখান থেকে গ নাম্বার প্লাস্টিড। কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয়? 4 নম্বর উত্তর হবে ক শৈবাল। 5 নম্বরে লৌহের প্রতীক কোনটি? এখানে অপশন আছে Fe, Cu, Au, Ag, এখানে উত্তর হবে Fe। 6 নম্বরে যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে দ্রব। 7 নম্বরে পাল লিক শিলা কোনটি? অপশন হচ্ছে ক কয়লা, গ্রাফাইট, হীরা, মার্বেল। উত্তর হবে ক কয়লা হবে। 8 নম্বরে ক্ষমতার একক কি? ওয়াট। তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়? অপশন হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। ঘ নম্বরে হচ্ছে ওহম। 9 নম্বরের উত্তর হবে ক সেলসিয়াস। পদার্থের মৌলিক কণিকা 9 কোনটি? উত্তর হবে ঘ নিউক্লিয়াস।
11 নম্বর রয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? অপশন হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এখানে উত্তর হবে ঘ, সালফার ডাইঅক্সাইড। 12 নম্বরে 2 এর অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি? অপশন হচ্ছে লবণ, সোডা, পানি, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে সোডা। 13 নম্বরে কোষের শক্তিঘর কোনটি? অপশন হচ্ছে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। উত্তর হবে এখান থেকে ঘ নাম্বার মাইটোকন্ড্রিয়া। 14 নম্বর রয়েছে কোনটি দুধকে দধিতে পরিণত করে? উত্তর হবে ক, শৈবাল। 15 নম্বরে ব্যাকটেরিয়াতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 15 নম্বরের উত্তর হবে গ, বিদ্যুৎ শক্তিতে। এরপর রয়েছে এক কথায় প্রকাশ। এখানে 10টি প্রশ্ন থাকবে, আমাদেরকে 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে দুধ কোন প্রকৃতির মিশ্রণ? উত্তর হবে কল-এড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে? তাকে বলে অর্ধপরিবাহী। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড। 4 নম্বরে কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিড থাকে? 4 নম্বরের উত্তর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। 5 নম্বরে ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলে? 5 নম্বর উত্তর হচ্ছে আদিকোষ। 6 নম্বরে মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি? 6 নম্বরের উত্তর হচ্ছে অ্যান্টামিবা। 7 নম্বরে কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? 7 নম্বরের উত্তর হচ্ছে আগ্নেয় শিলা। 8 নম্বরে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি? উত্তর হবে ম্যান্টল। 9 নম্বর রয়েছে মার্বেল কোন ধরনের শিলা? 9 নম্বরে রূপান্তরিত শিলা। 10 নম্বরে যেটি রয়েছে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা নৈবত্তিক অংশ নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা খ বিভাগ নিয়ে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।